স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে 14 জন গভর্নর নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। সময়ের সঙ্গে সঙ্গে এই পদে এসেছে আমলা কিংবা অর্থনীতিবিদ। তবে এবারই প্রথমবারের মতো গভর্নর হলেন একজন ব্যবসায়ী, যিনি প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদ। স্বাধীন বাংলাদেশে 1972 সাল থেকে 1974 সাল পর্যন্ত প্রথম গভর্নর ছিলেন আ.ন.ম হামিদুল্লাহ। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই প্রতিষ্ঠানটি পরে উত্তরা ব্যাংক নামে যাত্রা শুরু করে। 1974 থেকে 1976 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এ.কে নাজির উদ্দিন আহমেদ। তিনি স্টেট ব্যাংক অব পাকিস্তান, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 1976 থেকে 1987 সাল পর্যন্ত টানা 11 বছর দায়িত্ব পালন করেন এম নুরুল ইসলাম। তিনি ছিলেন দেশের সবচেয়ে দীর্ঘ সময়ের গভর্নর। এরপর শেগুপ্তা বখত চৌধুরী, এম খোরশেদ আলম ও লুৎফর রহমান সরকারের মতো আমলা ও ব্যাংকাররা গভর্নরের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, ফখরুদ্দিন আহমেদ, সালেউদ্দিন আহমেদ, আতিউর রহমান ও ফজলে কবিরের মতো অর্থনীতিবিদ ও সাবেক আমলারা গভর্নর ছিলেন। 2022 সালে নিয়োগ পাওয়া সাবেক অর্থ সচিব আব্দুর রৌফ তালুকদার গভর্নর হিসেবে তার মেয়াদ শেষ করতে পারেননি, কারণ তার আগেই 2024 সালের 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই তিনি আড়ালে চলে যান। হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার 2024 সালের 13 আগস্ট নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেন আইএমএফের সাবেক কর্মকর্তা ও অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে। তবে নির্বাচিত সরকার আসার পর মেয়াদ শেষের আগেই তাকে বিদায় নিতে হলো। সবশেষ বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন রপ্তানিমুখী তৈরি পোশাক ব্যবসায়ী মুস্তাকুর রহমান। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে এই পদে নিয়োগ দেয়া নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আগামী 4 বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। রোকসানা রিমি, স্টার নিউজ।